বন্ধুরা, অনেক পুরনো একটা বাড়ি। সেই বাড়িতে মিম নামের একটি মেয়ে তার পরিবার নিয়ে সেখানে যায়। হঠাৎ সেখানে গিয়ে বাড়ির এক কোণায় মিম দেখতে পায় একটা পুতুল। তো সেই পুতুলটা নিয়ে মিম খেলতে শুরু করে এবং পুতুলটা পেয়ে মিম অনেক খুশি হয়ে যায়। এই পুতুলটা সাধারণ কোনো পুতুল না। পুতুলটা দেখতে খুব ভয়ানক এবং পুতুলের চোখগুলো একেবারে লাল, যেটা দেখতে একেবারে ভয়ানক একটা পুতুল। স্বাভাবিকভাবে দেখলে এটা পুতুল নাকি অন্য কিছু বোঝাই যাবে না। এই পুতুলটা নিয়ে মিম খেলতে শুরু করে। যখন থেকে পুতুলটা নিয়ে মিম খেলতে শুরু করে তখন থেকেই বাড়ির মধ্যে একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। কখনো কিচেন থেকে থালা বাসনের শব্দ শোনা যায়, কখনো হঠাৎ করে দরজা খুলে যায়, কখনো দেখা যায় মিম পুতুলের সাথে মাঝরাতে ফিসফিস করে কথা বলছে। এই সব কিছু বোঝা যায় যখন পুতুলটিকে নিয়ে মিম বাড়িতে খেলতে শুরু করে। এরপর থেকেই এসব অদ্ভুত কাণ্ড দেখতে পাওয়া যাচ্ছে। এরপর দেখা গেল মিমের মা বাবা হঠাৎ মাঝরাতে দেখতে পায় মিমের পাশে পুতুলটি দাঁড়িয়ে আছে। তখনই বুঝতে পারে এই পুতুলটি স্বাভাবিক কোনো পুতুল না, এই পুতুলটি ভয়ানক একটা পুতুল। এবং মিমের বাবার শরীরে হঠাৎ ঘা দেখা দেয় এই পুতুলটি যখন থেকে বাড়িতে আসে। এরপর থেকেই কিন্তু এসব অদ্ভুত কাণ্ড ঘটে যাচ্ছে। তো মিমের মার মনে সন্দেহ হলো। সে এই পুতুল সম্পর্কে গ্রামের একটা পণ্ডিতের কাছে গেল এবং বলল এই পুতুল সম্পর্কে বিস্তারিত। তখন পণ্ডিত বলেছে এই পুতুলটা সাধারণ কোনো পুতুল না। এই পুতুলটা একটা মানুষের আত্মা ধারণ করে এবং সেই মানুষটা একটা মেয়ে মানুষ, যেই মেয়েকে তার সৎ মা বহুদিন আগে হত্যা করেছিল অন্যায়ভাবে। তখন থেকেই এই মেয়েটির আত্মা এই পুতুলটির মধ্যে আসে এবং সে তার হত্যার বিচার করে। এভাবেই সে মানুষদেরকে ভয় দেখায় এবং তাকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেটার সে প্রতিশোধ নিতে চায়।